নমস্কার। আজ সাধারণ সমিতির সঙ্গে স্নেহাশিস মুখার্জি ফাউন্ডেশনের পথ চলা শুরু হলো। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ছিল অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন প্রশান্ত চক্রবর্তী। প্রশান্তকে আমি পেয়ে গেলাম। বাংলা গ্রুপ শীর্ষ হয়ে কোয়ার্টার ফাইনালে গেল, কিন্তু আজকেও বাংলা ড্র করেছে। এগিয়ে থেকে গোল শোধ করে দিয়েছে আসাম, 1-1 হয়েছে, পেনাল্টি থেকে পেয়েছে। এই যে শেষ দুটো ম্যাচে বাংলা ড্র করলো, হয়তো একটু পরীক্ষা নিরীক্ষা, রোটেশন কথাটায় ওনারা আপত্তি আছেন সঞ্জয় সেনে, তিনি একটু প্লেয়ারদের হয়তো রেস্ট দিয়েছেন, এটা হতেই পারে। তুমি কি বলবে এটাকে? এক একটা কোচের এক একটা ফিলোসফি থাকে, এবং সঞ্জয় অনেক বুদ্ধিমান এবং লড়াকু মানসিকতার কোচ। আমি সবসময় সঞ্জয়কে সাপোর্ট করি, কারণ আমাদের মানসিকতা হয়তো সঞ্জয় দ্বারা অনেকটা বেশি, কিন্তু তার সাথে সাথে কিছুটা হলেও সঞ্জয় দ্বারা মেন্টালিটিকে আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে। এবং এই যে দেখো, গ্রুপ স্টেজে কি হলো না হলো, যখন কোয়ালিফাই করে গেছে না, তখন মোটিভেশন এবং যারা খেলছে বাড়তি সবাইকে একটু দেখে নেওয়া টেকনিক্যালি ব্যাপার বলেছে যে আমার সব দলই, আমার প্রথম সব খেলোয়াড়ই আমার সেরা খেলোয়াড় এই দলে। তো এটা কোচেদের এক একটা কোচের এক একটা প্ল্যানিং থাকে এর মধ্যে। সেমিফাইনালে কোন দল খেলবে, হয়তো এর থেকে মিক্স আপ করে একটা মেবি সার্ভিসেস খেলতে পারে, পাঞ্জাব খেলতে পারে, এই দুটি দলই চার গ্রুপে। বাংলার যে দল গেছে, এবং নিশ্চয়ই সঞ্জয়দার অভিজ্ঞতার ফসল খেলোয়াড়রা দেবে। যেটা সব থেকে বাংলার জন্য নেগেটিভ হতে পারে, সেটা হচ্ছে যে মানসিক টেম্পারমেন্টটা না ধরে রাখতে হবে। একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে গেলে খেলোয়াড়দের আরও মানসিকভাবে দৃঢ় হতে হবে, এবং তারা এই যে লক্ষ্যের কাছে যত আসবে তারা তত সিরিয়াস হতে হবে। মানে এইটা ট্রফিটা অ্যাচিভ করার জন্য যে লড়াই দরকার, তাদেরকে এক্সট্রা অর্ডিনারি লড়াই দিতে হবে। যদি 100%-এর জায়গায় 102% থেকে 5% অথবা 110% এফোর্ট দিতে হবে, তবেই কিন্তু সন্তোষ ট্রফি আবার বাংলার ঘরে আসবে বলেই আমার মনে হয়। প্রশান্ত, এই প্রথম ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ ড্র করলো বাংলা। গত বছর থেকে যে লহরটা চলছিল, সঞ্জয় সেনই কোচ ছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিল। এই প্রথম এই যে ধাক্কাটা বাংলা লাগলো, প্রথম 3টে ম্যাচ তারা খুব সহজভাবেই জিতেছেন। তা এটা কি নিজেদের ক্যারি করার ক্ষেত্রে নিজের যে অস্মিতা, বাঙালির অস্মিতা কি জাগিয়ে দেবে টিমটা? দেখো, এইগুলো ম্যাটার করবে না, কারণ কি গ্রুপ লিগে এতগুলো ম্যাচ খেলতে হয়েছে। বাংলা যখন শিওর হয়ে গেছে, সিকিওর করে ফেলেছে, তখন খেলোয়াড়রা হয়তো মিক্স আপ করে সঞ্জয়দা খেলিয়েছে। খেলোয়াড়রা হয়তো কিছু স্টোরেজ করে রেখেছে ফর দ্য সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল। প্রফেশনাল খেলোয়াড়দের মানসিকতা এখন যদি এইভাবে আসে, আগের মতো ব্যাপার নেই, কিন্তু আমি আশা রাখি এই বাংলা এবছরও সন্তুষ্টকে ভালো ফল করবে। 5-6টি কোচিং ক্যাম্পে বল দেওয়া হলো, শীতবস্ত্র দেওয়া হলো এলাকার গরিব গুরব মানুষদের। স্নেহাশিস মুখার্জি বাবা ডাক্তার প্রণব মুখার্জি প্রচণ্ড মনোবল, মানসিক শক্তি। ছেলের মৃত্যুর 40 দিনের মধ্যে তিনি উত্তরবঙ্গ গোল্ড কাপের ফাইনালে হাজির ছিল, আমিও ছিলাম শিলিগুড়িতে। তারপরে তিনি এই যে উদ্যোগটা নিলেন, এটা কি বলবেন? এটা খুব মহৎ উদ্যোগ, যেটাকে আমি অ্যাকচুয়াল অন বিহাফ অফ সাধারণ সমিতি সৌরভ আমাকে আমন্ত্রণ জানায়, এবং ডাক্তারবাবুর সাথেও আমরা যখন এখানে বসি, মাঝে কোনো খুব রেয়ার হলেও 1-2 দিন ওনার সাথেও আমার পরিচয় হয়েছে। খুব উদার মনের মানুষ, এবং ওনার যেই জলজান্ত ছেলেটি চলে যাবে সেটাও কেউ চায়নি, আমরা ভাবতেও পারি না। ওর ছবি দেখলাম, ও লং টেনিস খেলতো, এবং সত্যি কথা বলতে কি, চলে যাওয়ার সাথে সাথে ওর যে আত্মা এবং সেটা যাতে শান্তি পায়, এবং ওকে স্মরণীয় করে রাখার জন্যে সাধারণ সমিতি যে উদ্যোগ নিয়েছে, সাধারণ সমিতি এবং ডক্টর মুখার্জি, তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং এই ধরনের অনুষ্ঠান বলেই আমি আমার আজকে সাঁতরাগাছি থেকে আমি ঝড়ের মতো উড়ে আসছি, কারণ এই অনুষ্ঠানটায় থাকতে পেরে ভালো লাগলো। কি যে দেখুন, বাবা পুত্র বিয়োগ হয়েছে, এটা ঘটনা, কিন্তু একজন ক্রীড়াবিদ ছেড়ে গেছে আমাদের চলে, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি সৌরভকে অভিনন্দন জানাবো। সৌরভ আমার অনেক দিনের বন্ধু, আর সেই যে ভালো মন্দ কাজে ডাকলে আমি আসি। এই জিনিস দেখুন, বল দেওয়া হলো, বস্ত্রদান করা হলো, সব রকম করা হলো, অনেককে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ, মেয়েদের জন্য ইউনাইটেড ইন্ডিয়া, এদেরই প্রতিবেশী ক্লাব, লেক কালীবাড়ির উল্টো দিকে পাপ্পুদা ইয়ংলয়ের বাবা। সেটা কিন্তু তার পরিচয় নয়, যে ইয়ংলথ অনেকদিন ধরে, মানে ইন্ডিয়ান চাইনিজ, তিনি বাচ্চাদের নিয়ে কাজ করেন। কদিন আগে কসবা সমন্বয়তের বাচ্চারা, তার ছেলেরা চ্যাম্পিয়ন হলো। এবার মেয়েদের কন্যাশ্রী কাপের আগামীকাল খেতাব নির্ধারক ম্যাচ, কিন্তু অলরেডি প্রমোশন পেয়েছে দুটি দলই। কার্যত ফাইনাল কালকে, লিগোত্তর নকআউট।
তার আগে ওরা সংবর্ধনা হলো, যাকে আজকের দিনটাকে সেই মেয়েদেরই উৎসর্গ করার জন্যই আজকের দিনটায় যারা অনুপ্রাণিত হয়, আগামীকাল তাদের খেলা। এখানে একটা আইএফের অনেক কিছু সমালোচনার আছে, কিন্তু একটা ব্যাপার দেখলাম, কন্যাশ্রী কাপে 4টে আন্ডার-17 মাস্ট। এই জায়গাটা তুমি কি বলবে? দেখুন, আইএফএ আমাদের মাদার অর্গানাইজেশন, ওনাদের যে কোনো উদ্যোগকেই আমরা আমাদের সাপোর্ট করা উচিত। এই যে 4টে আন্ডার-17 মহিলা, এবং খুব বাচ্চা যে মেয়েটি এই দলের ইউনাইটেড ইন্ডিয়ার, সে কিন্তু হাইয়েস্ট কোরাস, তার বয়স কিন্তু আন্ডার-17। হ্যাঁ, যে বয়সের যেহেতু বলা হচ্ছে, সেহেতু তাদের জন্য একটা ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য যে আইএফের উদ্যোগ, তাকে আমি সাধুবাদ জানাই। এবং প্রাক্তন ভারতীয় খেলোয়াড় বা প্রাক্তন বাংলার খেলোয়াড় হিসেবে বা প্রাক্তন বাংলার কোচ হিসেবে, চ্যাম্পিয়ন হিসেবেও আমি বলি, যে চ্যাম্পিয়ন কোচ হিসেবে বলি যে এই ধরনের উদ্যোগ যদি চলতে থাকে, তাহলে নিশ্চয়ই আগামী দিনে বাংলায় মহিলা এবং পুরুষ দু বিভাগেই আমাদের ইউথ থেকে শুরু করে সিনিয়রদের ভালো পারফরমেন্সই হবে।